তাড়াতাড়ি কারে নিয়ে আইতেছিস তুই? আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে আসতেছি। কি করলি তুই? গার্লফ্রেন্ডে নিয়ে আস মানে? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ওর করা সিন একেবারে। ভাইয়া, সুমন অনেক ইমোশনাল একটা ছেলে। ওর সাথে একটু হেসে হেসে কথা বললেই ও প্রেমে পড়ে যায়। বোকা একটা ছেলে। আমি কিন্তু ওকে খুব ভালো একটা বন্ধু মনে করতাম, মানে আমাদের সম্পর্কটা এইভাবে নষ্ট করে ফেললো। হ্যাঁ, এটাই তো। তুমি কেন সুমনের মতো একটা বোকা ছেলের সাথে প্রেম করতে যাবা? একটা তো কারণ লাগে। সেটাই, কোথায় সুমন আর কোথায় বকুল? এই খোলা আছে, আয়। বকুল ভাইয়া, শি ইজ মাই বিউটিফুল গার্লফ্রেন্ড মাধবী। মাধবী, এটা হচ্ছে বকুল ভাই, আর এই মহিলা হচ্ছে বকুল ভাইয়ের নিউ গার্লফ্রেন্ড নীলা বেগম। এক্সকিউজ মি, আমার নাম নীলাঞ্জনা নীলা। ও সরি, ওর নাম নীলাঞ্জনা নীলা, ফেক নাম। আর ওকে সে তো শুনলেনি। আচ্ছা, তোমার এই বিগত কালো কালো ছোপ কেন, কি হয়েছে? ওই রিক্সা করে এসেছি তো, সানবার্ন হয়ে গেছে। ও আই এম সরি সরি। ও শরীফ ভাই, আমি সরি ভাই, আমি একদমই খেয়াল করি না আপনি এখানে আসছেন ভাই। এই তোমাকে শরীফের কথা বলবো না? হ্যাঁ, এদেশে শরীফ ভাই আমার প্রাণ প্রিয় বড় ভাই, শহরের সব কিছু নিয়ে আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বসো, এখানে বসো। মামা, তোমরা বসে কথা বলো। ওরে নিয়ে আমি বারান্দা যাচ্ছি, আমাদের একটু কথা আছে। এক্সকিউজ মি, এই তোমাকে না এই সুমন, বসো বসো। পলাইটা কি শুরু করছে? এই মেয়ে তো দারুণ সুন্দর, মানে অদ্ভুত, অপূর্ব। কিছু বুঝলি? জলতাছে, সারকার হয়ে যেতেছে। একদম, ও সব জানে। জি ভাই, সব জানাই দিয়েছি, সব কিছু ক্লিয়ার। আমার মধ্যে কোনো প্যাচ রাখিনি আমি। জি ভাইয়া, আমি শুনেছি মেয়েটা ওর সাথে বিট্রে করেছে। আচ্ছা তোরা বস, হ্যাঁ আমি তোদের জন্য একটু নাস্তার ব্যবস্থা করে আসি। ভাই প্লিজ ভাই, কিচ্ছু লাগবে। তুই চুপ কর সুমন, আমি একটা